পৌঁছে গেলাম এনজিপি জংশনে, আর এখন বাজে 7:38। এনজিপিতে পৌঁছে গেলাম কিন্তু। এখন বাজে 7:50 আর আমি কিন্তু এনজিপিতে পৌঁছে গেলাম। আজকে আমি যাচ্ছি হচ্ছে নিউ দিল্লি, আর নিউ দিল্লি আমি যাচ্ছি হচ্ছে 12505 মানে নর্থ ইস্টে করে। এই ট্রেন সম্বন্ধে আপনাদের একটু সংক্ষেপে বলে রাখি, এই ট্রেনের নাম্বার হচ্ছে 12505, আর এই ট্রেনের ফার্স্ট সার্ভিস চালু হয়েছিল 1 এপ্রিল 1986 সালে। আর এটা রয়েছে পুরোপুরি এলএচবি কোচ, আর এখানে ক্লাস রয়েছে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি। আর এখান থেকে দিল্লি যেতে এই ট্রেনের হল্ট রয়েছে 20টা এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 258টা। আর দিল্লির ডিস্টেন্স প্রায় এই ট্রেনে পড়ে 1456 কিলোমিটার। আর এই 1456 কিলোমিটার যেতে আমাদের এই ট্রেন সময় নেয় প্রায় 25 ঘন্টার মতো। আর এই ট্রেনের এভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার পার আওয়ার। আর এটা কিন্তু সুপারফাস্ট ট্রেন। আর এই নর্থ ইস্ট আসে হচ্ছে এনজিপিতে 8:10 এবং ছাড়ে হচ্ছে 8:20, মানে 10 মিনিট হল। তো একটু পরে হয়তো অ্যানাউন্স হবে। এখন আমি এনজিপিতেই দাঁড়িয়ে আছি। আমি কিন্তু যাবো হচ্ছে অনেকটাই দূর। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি অমরনাথ, কিন্তু অমরনাথ যাওয়ার আগে আমাকে কিন্তু এই এনজিপি থেকে দিল্লি হয়ে জম্মু হয়ে তারপর অমরনাথ যেতে হবে। তো আমি এখন এখান থেকে দিল্লি যাচ্ছি, দিল্লির থেকে জম্মু, এবং জম্মু থেকে তারপরে আমি অমরনাথের উদ্দেশ্যে যাব। তো আমি কি করে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই এই ভিডিওর সঙ্গে থাকবেন। এই হচ্ছে আমার টিকিট, এই দেখুন। আজকে হচ্ছে জার্নি ডেট আমার 5/7/2025, আর ট্রেন নাম্বার হচ্ছে 12505 এনজিপি 2। এটা কিন্তু আনন্দ বিহারে যায়। আমাকে আনন্দ বিহার থেকে আবার নিউ দিল্লি আসতে হবে। আর কোচ হচ্ছে রয়েছে স্লিপারে S460, কিন্তু গাড়ি এখন দেখাচ্ছে 1 ঘন্টার মতো লেট। এটা হচ্ছে পাটনার থেকে আসলো বন্দে ভারত এনজিপি পাটনা। এটা এনজিপিতে আসার সময় হচ্ছে 8টা। গাড়ির অ্যানাউন্স কিন্তু হয়ে গেল নর্থ ইস্টের, আর নর্থ ইস্ট দিল 3 নম্বরে, আর গাড়ি দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি এখন 3 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি। ট্রেন কিন্তু চলে আসলো, আর এই ট্রেনে করেই আজকে আমি যাচ্ছি হচ্ছে নিউ দিল্লি, মানে আনন্দ বিহার। এই গাড়িটার নাম্বার হচ্ছে 12505 নর্থ ইস্ট এক্সপ্রেস। এই যে, আর এটা ছিল আমার হচ্ছে টিকিট। এই যে এনজিপি থেকে আনন্দ বিহার অব্দি। এই যে আমার ছিল S4, লোয়ার বার্থ ছিল 60। এটা হচ্ছে আমার কোচ, এই যে S4, এই যে কামাখ্যা আনন্দ বিহার, এই যে S4। এটা হচ্ছে আমার কোচ S4-এ 60 আছে আমার বার্থ নাম্বার। এই যে এটা হচ্ছে আমার সিট 60, মানে লোয়ারেই পড়েছে। আর এটা হচ্ছে পুরো কোচটা, এখনও তো খালি আছে এবং পরিষ্কারও আছে। আর জানলার সামনে আমার সিট। ট্রেন কিন্তু এনজিপি থেকে ছেড়ে দিল 8:26-এ। এনজিপি থেকে ছাড়লো হচ্ছে 8:26-এ। বাড়ির থেকে নিয়ে আসছিলাম এই খাবারটা, তো এখন এটাই খাবো, সোয়াবিন ভাত আর একটু কুমড়ো ভাজা। এনজিপি থেকে 144 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো বারসই জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 10:15, আর ছাড়ার কথা হচ্ছে 10:17, মানে 2 মিনিট হল। ট্রেন 15 মিনিটের মতো লেট আসলো। আর এরপরে রয়েছে কাঠিয়ার, ওই 11:30 নাগাদ আসবে। ততক্ষণ জেগে থাকবো না, তো এখন ঘুমিয়ে পড়বো। তো আপনাদের সাথে দেখা হবে আমার কালকে সকালে।
শুভ সকাল সবাইকে। আর এখন আমি দাঁড়িয়ে আছি পিটি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আর এনজিপি থেকে এই পিটি দীনদয়াল উপাধ্যায় স্টেশনের দূরত্ব হচ্ছে রেলপথে 680 কিলোমিটার। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 9:45 আর ছাড়ার কথা হচ্ছে 9:55, মানে 15 মিনিট হল। কিন্তু ট্রেন কিন্তু রাইট টাইমে এসছে, ট্রেন এসছে 9:30 ট্রেন চলে এসছে। এই দীনদয়াল উপাধ্যায় থেকে এই খাবারটা নিলাম। এটা হচ্ছে রুটি সবজি আছে, এটা 70 টাকা। আর আমি যেটা নিলাম এই যে রাইস আর ডাল, বলছে খুবই ভালো খাবার। তো এটা হচ্ছে 50 টাকা। এটাও নিলাম, এটা হচ্ছে 20 টাকা প্লেট। এই যে পেঁপেটা যে নিলাম ওই পেঁপেটাই খাচ্ছি এখন। যে জামগুলো নিলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে সেটাই খাচ্ছি, দারুণ। এনজিপি থেকে 833 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো পুরাগ্রাজ জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 12:25 আর ছাড়ার কথা হচ্ছে 12:30, মানে 5 মিনিট হল। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে এসছে। আর এরপরে আসবে হচ্ছে ফতেপুর জংশন, কানপুর সেন্ট্রাল, আলিগড় জংশন, টুমলা এবং তারপরে গাজিয়াবাদ, তারপরে হচ্ছে আনন্দবিহার। খাবারটা দীনদয়াল উপাধ্যায় থেকে নিয়েছিলাম, এখন এটা খাবো। জাস্ট এখন প্রয়াগরাজ ছাড়লো, এই যে খাবারটা। এটা হচ্ছে নর্থ ইস্টের বাথরুম। তো আমি না এইখানে কিন্তু কোমর দেখতে পেলাম না, ইন্ডিয়ান প্যান আছে আর এই একটা বেসিন, এখানে রয়েছে একটা গ্লাস আর এখানে রয়েছে একটা হুক হ্যাঙ্গার। আর এমনি বাথরুম কিন্তু পরিষ্কারই আছে, মানে ড্রাই আছে, পরিষ্কার কিন্তু ভালোই হচ্ছে, ডাস্টবিন সব কিছুই আছে। যেই কোস্টটাতে আছি দেখুন, এটা কিন্তু খারাপ না এমনি, অনেকগুলো দেখুন এখানে চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা আয়নাও দেওয়া আছে এবং এখানকার সিটগুলো কিন্তু ভালো, খারাপ না, সিটগুলো কিন্তু ঠিকঠাকই আছে এবং মেঝে টেজেগুলো কিন্তু পরিষ্কারই আছে। প্রচণ্ড গরম আর এখন বাজে 2:02, তো এখন একটু শুয়ে নিচ্ছি, তারপর সন্ধ্যার দিকে উঠে আপনাদের সাথে দেখা হবে।
তেজাস। এনজিপি থেকে প্রায় 1442 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো গাজিয়াবাদ জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা হচ্ছে 9টা 13 আর ছাড়ার কথা হচ্ছে 9টা 15, মানে 2 মিনিট হল। ট্রেন একদম রাইট টাইমে আসলো, এখন কিন্তু বাজে 9টা 15। আর এরপরেই হচ্ছে আনন্দ বিহার, যেটা পৌঁছবে 9টা 50-এ। আমাদেরকে দাঁড় করে রেখেছে গাজিয়াবাদের কাছাকাছি, আর সব ট্রেন ক্রস হচ্ছে। এনজিপি থেকে 1456 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেনে এসে পৌঁছলো আনন্দ বিহার টার্মিনালে। এটা হচ্ছে লাস্ট স্টপেজ। তো আমি এখন নামলাম। এখানে আসার কথা ছিল 9টা 50, কিন্তু ট্রেন আসলো প্রায় 10:30, মানে প্রায় 40 মিনিটের মতো লেট আছে। তো এখন আমি এখান থেকে চলে যাব নিউ দিল্লি জংশনে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।